তো আমরা এখন যাচ্ছি হনুমানগড়ি, দেখতে পাচ্ছি এখানে এসছি হনুমানগড়ি, দেখতে পাচ্ছ। এখন সিঁড়িতে উঠতে হবে অনেকটা, চলো তোমার দেখাই। আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি, জানি না এখানে ভেতরে মোবাইল অ্যালাউ আছে কিনা, যতদূর যাওয়া যাবে তোমাদের দেখাচ্ছি। এখানে প্রচুর ভিড়, সিঁড়িতে উঠে এলাম। প্রচুর ভিড় এখানে, প্রচুর। তো আমরা হনুমানজির একদম সামনে চলে এসেছি, আর এখানে একদমই দাঁড়াতে দিচ্ছে না। তো কোনো রকম দর্শন করার পরে এখান থেকে দেখো ঠেলে সরিয়ে দিচ্ছে সবাইকে। তো আমরা এখান থেকে দর্শন করে নিয়েছি, কিন্তু আমরা প্রসাদ নিতে পারিনি কারণ এখানে ভিড় ছিল। আর তারপরে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ দূর থেকে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকেই প্রসাদ নিচ্ছে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি, সেই জন্য আমাদের প্রসাদ নেওয়া হয়নি। আমরা দর্শন করে বাইরে চলে এসেছি, মানে বাইরে বলতে ওদিক থেকে এসে মন্দিরের পুরো মেন ভিতরে চলে এসেছি। এখানে পুজো হচ্ছে, এখানে একটা মন্দির আছে, এখানে প্রভু শ্রী রামচন্দ্র, লক্ষণ আর মা সীতা আছে এখানে। তো এখানে দর্শন করার পরে একটু নিচে গেলাম, নিচে গিয়ে দেখি সেম একই রকমের প্রভুর মূর্তি আরও একটা মন্দিরে আছে একদম পাশেই। তো এখানেও দেখতে পাচ্ছ একই রকমভাবে মা সীতা, লক্ষণ এবং প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তি। আর তারপরে দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, আর কিছু ছবি তুলে নিই, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা সবাই কয়েকটা করে ছবি তুলি, তারপর এখান থেকে আমরা চলে যাই। আর পরের ভিডিওতে তোমাদের দেখাবো এখানে সরায়ু ঘাট, যেখানে স্নান করা হয় নদীর ধারে, সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো।